গোটা পৃথিবীর মধ্যে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যতদূর রিসার্চ করেছি, আমি যতদূর গবেষণা করেছি, মসজিদ মাদ্রাসা এই দুই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট এদের চেয়ে সেরা মানুষ আমি আর পৃথিবীর মধ্যে খুঁজে পাই নাই। যদি আপনার সম্পর্কটা কোন জনপ্রতিনিধির সাথে হয়, দেশের প্রাইম মিনিস্টারের সাথে হয়, বুক ফুলায় বলেন আমি কিন্তু ইমুকের লোক, আছে না নাই বলেন? অথচ মসজিদ মাদ্রাসায় যারা সম্পৃক্ত এদের সম্পর্কটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে যারা পড়েন, উস্তাদ যারা আছেন আর যারা শিক্ষার্থী, এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ রাসূলের সার্টিফিকেট কার বলেন? সার্টিফিকেট দুনিয়ার কোনো বাদশা দিলে আমরা যেমন মহা খুশি হয়ে যাই, আল্লাহ রাসূল যে সার্টিফিকেট দিয়েছেন এই সার্টিফিকেটের পর দুনিয়ার আর কোনো সার্টিফিকেট দরকার আছে? দুনিয়ার কোনো সার্টিফিকেটের দরকার নেই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন মাদ্রাসার মধ্যে যারা আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই কোরআনটাকে যারা তালিম দেয়, যারা শিখায় আর যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, এরা হলো পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে সবচেয়ে সেরা মানুষ। কোনদিন কি আপনি কল্পনা করেছেন যে আপনি একজন হাফেজের বাবা, আপনি একজন মাদ্রাসা শিক্ষার্থীর বাবা, আপনার ছেলের জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা প্রতিনিয়ত তার কদমের তলে নূরানি পাখা বিছিয়ে যায়? জুড়ে বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলম মধ্যে এই হাদিস ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ এনেছেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করে এই তালিবুল ইলমদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের সীমাহীন অসংখ্য গণিত মৎস্য সমস্ত মাখলুক তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। কারা দোয়া করে? ফেরেশতারা। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ফেরেশতাদের দোয়া কি ভিজা যাবে বলেন? যদি কোরআনের এই শিক্ষার্থী, কোরআনের এই পাখির এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন, আর এই মাদ্রাসাগুলোকে আপনারা যারা টিকায় রাখলেন, কিছুক্ষণ আগেও দেখলাম অনেক কষ্টে উপার্জিত টাকাগুলো আপনারা এসে মাদ্রাসার জন্য দিয়ে গেলেন, মাদ্রাসার জন্য দিলেন, যা কিছু আপনারা দ্বীনের কাজের জন্য দিলেন অর্থ, সেগুলাই পরকালে আপনারা পাই টু পাই হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বুঝায় দিবেন। এটা আমার কথা না, এটাও কোরআনে এসেছে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সম্পদগুলো তো আমি তোমাকে দিয়েছি, এরপরেও এগুলা তোমরা যারা আমার সন্তুষ্টির জন্য ব্যয় করো, তাজিদুহু ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সেগুলো পাবে। শুধু পাবে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রান ওয়া আযমা আজরা, যা দান করেছো এর চেয়ে আরো অধিক বেশি পাবে। এই যে শ্রেষ্ঠ মানুষ মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসার উস্তাদ, এদের সার্বিক সহযোগিতা আপনারা যেভাবে সারা বছর করে এসেছেন, এটার জাযা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। আমি অবাক হই এই বোর্ডগুলো এখানে দেওয়া, দেখুন মাদ্রাসা শিক্ষার্থীরা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংরেজি লিখতেছে। এই লেখাগুলো আপনারা ফলো করবেন, এই লেখাগুলো ফলো করে একটু কল্পনা করবেন, একজন বাচ্চা এমনি এমনি লেখা লিখতে পারে না, তার পিছনে শ্রম আছে, আছে কিনা বলেন? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই মদিনাতুল মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু আগে আমি দেখলাম আরবিটা লিখে গিয়েছে, এই যে মাঝখানে যে বোর্ডটা দেখেন আরবিটা লিখে গিয়েছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমার কথাটা এরপরে মিলাই নেবেন। এই মহল্লার এমন কোন শিক্ষার্থী আছে কিনা যারা মাদ্রাসায় পড়ে না, তারা এসে এই আরবি লেখাটার মতো করে লিখে দিবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাদ্রাসা শিক্ষার্থীর হাতের লেখার মতো জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী লিখতে পারবে না। ওই ইংলিশ লেখাটা দেখেন, মাদ্রাসা শিক্ষার্থীরা যত সুন্দর করে টাইপের মতো করে লিখে দিয়েছে, অনেক স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা লিখতে পারবে না। কাজেই
মাদ্রাসায় জাগতিক শিক্ষা নাই একথা বলার সুযোগ আর বর্তমানে মাদ্রাসায় যারা পড়বে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি তারা জাগতিক জ্ঞানও অর্জন করতে পারে কি পারে না বলেন? শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষা অর্জন করে সমাজ থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তারা অংশগ্রহণ করতে পারে। বড় বড় আলেমরা পার্লামেন্টের মেম্বার হয়ে সেখানে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছে কি করে না বলেন? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি ফজলুল হক আমিনী স্যার, তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, পার্লামেন্ট তিনি গিয়েছেন জনপ্রতিনিধি হয়ে। আলেম না গায়রে আলেম বলেন? বড় আলেম ছিলেন। এরকম আরো অনেক আলেমরা এই শিক্ষা অর্জন করে একেবারে গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তারা গিয়েছে। এই জন্য এই মসজিদ মাদ্রাসার সাথে আপনারা সকলেই যেভাবে উতপ্রোতভাবে লেগে আছেন তা মত পর্যন্ত সকলে লেগে থাকবেন। কাজে আছে তো ইনশাআল্লাহ? যা বলছিলাম, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে কোরআনের কারিগর আর কোরআনের শিক্ষার্থীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই শ্রেষ্ঠ